আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে সেন্ট্রাল লন্ডনে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন। ওই ব্যবসায়ীর সঙ্গে টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসূত্র আছে জানিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের সম্পত্তি নিবন্ধকের দপ্তরের নথির তথ্য দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস শুক্রবার প্রতিবেদনে লিখেছে, লেবার পার্টি সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ 2004 সালে কিংস ক্রসের কাছে 2 বেডরুমের ওই ফ্ল্যাটটি বুঝে নেন। এক্ষেত্রে তিনি কোনো অর্থ পরিশোধ করেননি। ব্যবসায়ী আব্দুল মোতালিফ 2001 সালে যখন ফ্ল্যাটটি কেনেন তখন দাম পড়েছিল £1,95,000। ওই ফ্ল্যাট এখনও টিউলিপের মালিকানায় রয়েছে। ভবনটির একটি ফ্ল্যাট গেল আগস্ট মাসে £6,50,000 দামে বিক্রি হয়েছে। টিউলিপের একজন মুখপাত্র অবশ্য দাবি করেছেন, ওই ফ্ল্যাট বা তার কোনো সম্পত্তির সঙ্গে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো যোগসূত্র থাকার কথা একেবারেই ভুল। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, কিংস ক্রসের সেই ফ্ল্যাটটি কেনার কথা স্বীকার করেছেন আব্দুল মোতালিফ। তবে তারপর সেটি নিয়ে কি হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। বিষয়টি জানেন এমন একজন ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মোতালিফ যখন দুর্দশায় ছিলেন টিউলিপের বাবা মা তাকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন। এ কারণে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মোতালিফ ওই ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদক যে তদন্ত শুরু করেছে তাতে শেখ হাসিনার পাশাপাশি তার ভাগ্নি টিউলিপের নামও এসেছে। এই সময়ে দান হিসেবে পাওয়া টিউলিপের ওই ফ্ল্যাট নিয়ে নানা প্রশ্ন উঠছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 2013 সালে তিনি রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন। বাজার দরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে তিনি £3.9 বিলিয়ন প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। ক্রেমলিনে ওই অনুষ্ঠানে রূপপুরের চুক্তির সময় শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপও উপস্থিত ছিলেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য বাড়তি খরচ ব্যয় দেখিয়ে $12.65 বিলিয়ন চুক্তি করা হয়। এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এই অর্থ পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এই বিষয়ে ইতোমধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটেনের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রপার্টি অ্যান্ড ইথিক্স দলের একজন। তার কাছে ওই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন শেখ হাসিনার ভাগ্নি। ব্রিটিশ সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে মুদ্রা পাচার এবং সন্দেহভাজন অর্থায়ন বন্ধ করা টিউলিপের দায়িত্বের মধ্যে পড়ে। এখন তার বিরুদ্ধেই দুর্নীতিতে জড়ানোর অভিযোগ ওঠায় তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র অবশ্য বলেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনও টিউলিপের ওপর আস্থা হারাননি। যুক্তরাজ্যের নির্বাচনী দপ্তরের তথ্যের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, চলতি শতকের প্রথম দশকে কয়েক বছর কিংস ক্রসের ওই ফ্ল্যাটে ছিলেন টিউলিপ। পরে তার ভাই বোনেরা আরও কয়েক বছর ওই ফ্ল্যাট ব্যবহার করেছেন। এমপি হওয়ার পর আয়ের বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার তথ্যও দিয়েছিলেন টিউলিপ। 70 বছর বয়সী মোতালিফ থাকেন দক্ষিণ পূর্ব লন্ডনে। একসময় ছোট একটি আবাসন কোম্পানির মালিক ছিলেন তিনি। সেই কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে। কিংস ক্রসের ওই ফ্ল্যাট টিউলিপকে দেওয়ার আগে মোতালিফ সেখানে থাকতে দিয়েছিলেন মঈন গনি নামে একজন আইনজীবীকে। ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, মঈন গনি আওয়ামী লীগ সরকারের পক্ষে মামলা লড়েছেন। সম্পত্তি নিবন্ধকের দপ্তরের এক নথি বলছে, টিউলিপ যখন ওই ফ্ল্যাট উপহার পেয়েছিলেন তখনও তিনি এমপি হননি। ফলে সম্পত্তির হিসাব প্রকাশ করার বাধ্যবাধকতা তার ছিল না। এমপি হওয়ার পর 2018 সালে তিনি £90,000 কিংস ক্রসের ওই ফ্ল্যাটের লিজ নবায়ন করেন। পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে স্বামীর সঙ্গে মিলে আরেকটি ফ্ল্যাট তিনি কেনেন। কোনো বাসার জন্যই এখন তার কোনো কিস্তি বাকি নেই। হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের ওই ফ্ল্যাটের ভাড়া বাবদ যে অর্থ টিউলিপ পান সেই তথ্য সম্পদ বিবরণীতে প্রকাশ করেননি।
এ কারণে গত বছর তাকে সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। টিউলিপ ব্রিটিশ পার্টির সঙ্গে আছেন ১৬ বছর বয়স থেকে। তবে লেবার পার্টির এক ব্লগ পোস্টে আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউরোপ শাখা এবং দলের নির্বাচনী কৌশলী নির্ধারণী কাজেও তার সম্পৃক্ততার তথ্য দেখা যায়। আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের টিউলিপের নির্বাচনী প্রচারাভিযানে কাজ করতে দেখা গেছে। ২০১৫ সালে শেখ হাসিনার সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে টিউলিপ বলেছিলেন, আপনাদের সহযোগিতা না পেলে আজ আমি ব্রিটিশ এমপি হতে পারতাম না। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আব্দুল করিমের কাছ থেকে ২০২২ সালে লন্ডনে $2.1 মিলিয়ন দামের একটি বাড়ি ভাড়া নেন টিউলিপ। সে বছর জুলাইয়ে বাড়িটি কিনে নেন তিনি। পরে নিজের নির্বাচনী এলাকার বাইরে ওই বাড়িতেই ওঠেন তিনি। ডেস্ক রিপোর্ট ৫২ টিভি।